ধর্মের নামে জনগণের সাথে প্রতারণা করছে ধর্ম ব্যবসায়ী একটি দল। অভিযোগ সালাউদ্দিন আহমেদের। ইউরোপের অন্ধকার যুগ ফিরিয়ে আনতে চাচ্ছে জামাত, বলেছেন রিজভী। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়বে দেশ, জামাত তা চায় না, বলেছেন দলটির আমির। প্রচারণায় ধর্মকে ব্যবহারের অভিযোগ অস্বীকার। নির্বাচনের প্রস্তুতি ভালো, চলছে বাহিনীগুলোর প্রস্তুতি, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 16 বছর সুষ্ঠু নির্বাচনের অভাবে জনমনে আস্থার সংকটের তথ্য শ্রম উপদেষ্টার। খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক, অবস্থা এখনো ফ্লাইটে জার্নি করার মতো নয়, জানালেন চিকিৎসকরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অভিযোগ, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণার পরিকল্পনা করছে ধর্ম ব্যবসায়ী একটি দল। তারা জান্নাতের টিকিট বিক্রি করলেও ইহকালে মানুষ কিভাবে চলবে তার কোনো বক্তব্য নেই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ইউরোপের অন্ধকার যুগকে ফিরিয়ে আনতে চাচ্ছে জামাত। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে নির্বাচনী প্রচারের নানা দিক নিয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ধর্ম নিয়ে যারা রাজনীতি করছেন তাদের সমালোচনাও করেন তিনি। যে ইন্ডালজেন্স, ইউরোপের যে পাপ মোচনের যে ঘটনাটি, যে পাপ মোচন হয়ে যাবে যদি পাদ্রী সাহেবের বা পোপের একটা চিঠি পাওয়া যায়, তাহলে সরাসরি স্বর্গে চলে যাবে, তার অনেক পাপ, সেখান থেকে কিছু পাপ কমে যাবে। ঠিক সে জিনিসটা এখন জামাত ইসলাম করছে, অর্থাৎ তারা ইউরোপের মধ্যযুগকে, অন্ধকার যুগকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, দেশবাসীর কল্যাণে কাজ করতে সঠিক পরিকল্পনার মাধ্যমে এগুতে চায় বিএনপি। হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড সহ সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে বিএনপির মহাপরিকল্পনার কথা জানান তিনি। বলেন, ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি, তাহলে আমরা ফেল করার জন্যই পরিকল্পনা করলাম। এখন এই কথাটা তো আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়ে গেল মনে হয়। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে, তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। মানে যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। বিএনপির আদর্শ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মপদ্ধতির কথা তুলে ধরার পাশাপাশি ক্ষমতায় গেলে যেসব উন্নয়ন ও অগ্রগতির পরিকল্পনা রয়েছে তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে তা তুলে ধরতেও বলেন বিএনপির সিনিয়র নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জামাত ক্ষমতায় গেলে দেশের স্বার্থে জাতীয় সরকার গঠন করবে বলে আবারও জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়বে, দেশ ক্ষতির মুখে পড়ুক এটা জামাত চায় না। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর ব্যবস্থা চালু, আইনি শাসন প্রতিষ্ঠা এবং অর্থনীতি সচল করার পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, জামাত ধর্মকে ব্যবহার করে না, ধর্ম কাজের অংশ, বরং নির্বাচনের আগে যারা টুপি পরে তসবিহ হাতে ছবি তুলতে ব্যস্ত থাকে তারাই ধর্মকে ব্যবহার করে। জামাতের আমির দাবি করেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে, কেউ দুর্নীতি করবে না, করতেও দেয়া হবে না, সবার জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, জামাত দলের স্বার্থে নয়, জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে রাজনীতি করে। আমরা মনে করি যে ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা ধর্মকে ব্যবহার করি না, ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। আমরা কিন্তু সারা বছর তসবিহ হাতে নিয়ে ঘুরাই না, তসবিহ বুকে নিয়ে ঘুরাই আমরা। বিদ্যমান পরিস্থিতিতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে জামাত ইসলামী।
প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে এই তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে সিসি ও অন্য 4 নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেন জামাতের 6 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 2 ঘণ্টার আলোচনা শেষে গোলাম পারওয়ার সাংবাদিকদের জানান, একটা দল সবার উপরে হামলা করছে, নারীদের উপর হামলা চালাচ্ছে। এসব বিষয়ে নির্বাচন কমিশন থেকে কার্যকরী ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানান তারা। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি হবে এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারে কোনো ভূমিকা দেখা যাচ্ছে না উল্লেখ করে পরওয়ার বলেন, রমজানের আগেই নির্বাচন করার জন্য জাতির কাছে কমিটেড সরকার ও নির্বাচন কমিশন। কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরপেক্ষ ভোট, সুষ্ঠু ভোট গ্রহণের জন্য একটা অন্যতম ইস্যু। এটা আমরা আগেও জামাত ইসলামীর পক্ষ থেকে কয়েকবার দৃষ্টি আকর্ষণ করেছি। ওনারা কথা দিয়েছিলেন, ওনারা বলেছিলেন এটা একটা কস্টলি ইস্যু। আমরা এই ব্যাপারে সরকারের প্রচুর অর্থ বিভিন্ন কাজে ব্যয় হয়। আমরা বলেছিলাম যে একটা জাতীয় নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের, দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এবং নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। নির্বাচনের প্রস্তুতি ভালো এবং বিভিন্ন বাহিনীর প্রস্তুতি চলমান বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ শেষ হবে, বডি ক্যামেরা নির্বাচনের সময় থাকবে। নির্বাচনের দিন যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয় সেজন্য বলা হয়েছে। নির্বাচনের আগে সব ঘটনা বন্ধ হবে, এটার জন্য কোনো ম্যাজিক নেই। আইনশৃঙ্খলা বাহিনী কাউকে মাঠে নামতে দেয় না, এটা ঠিক না। যারা নামতে চায় না তারাই এসব বলে বেড়ায় বলে মন্তব্য করেন তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গণভবন মিউজিয়ামের প্রস্তুতি প্রায় শেষ, শীঘ্রই খুলে দেওয়া হবে। এদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাত হোসেন বলেছেন, গত 16 বছর দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হওয়ায় আস্থার সংকট আছে জনমনে, তবে সরকারি কোনো অনিশ্চয়তা নেই। ক্ষমতায় গেলে নারীদের চাকরির সময় 5 ঘণ্টা করার বিষয়ে জামাতের বক্তব্য রাজনৈতিক বাস্তবতা ভিন্ন। উপদেষ্টা জানান, চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন অবৈধ চাঁদা তোলা হতো প্রায় 2.5 কোটি টাকা, তবে সরকারের উদ্যোগে এই চাঁদাবাজি কমেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তার সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক এসেছে জানিয়েছে মেডিকেল বোর্ড, তবে এয়ার অ্যাম্বুলেন্সে ভ্রমণের মতো অবস্থা এখনো হয়নি। এই কারণেই উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত সর্বশেষ প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতাকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সে ভ্রমণের মতো অবস্থা হলেই মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সরওয়ার, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গতকালকে এবং আজকে এখন পর্যন্ত ডাক্তারদের পক্ষ থেকে কোনো ব্রিফ করা হয়নি, যার কারণে আমরা আসলে কনক্রিট আপনাদেরকে কোনো তথ্য দিতে পারছি না। তবে আমরা যেটা আমাদের বিভিন্ন অসমর্থিত সূত্রে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে তার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলা যায়, অর্থাৎ বা পুরোপুরি বলতে গেলে একদম হয় যে তার অবস্থা স্থিতিশীল আছে। তো আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এরই মধ্যে সিভিল এভিয়েশন থেকে নিশ্চিত করা হয়েছে যে খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার জন্য যেই এয়ার অ্যাম্বুলেন্স জার্মানি থেকে কাতার রাজকীয় বিমান বহরের ব্যবস্থাপনায় আসার কথা সেটি শিডিউল চূড়ান্ত হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল 8:10 তাদের জন্য স্লট রাখা হয়েছে, অর্থাৎ তারা 8:10 নামার কথা রয়েছে এবং সেটি আবার রাত্রে 9টায় ইচ্ছা করলে তারা ফ্লাই করতে পারবে। এখন বিষয়টা হচ্ছে যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি বিমান ভ্রমণের উপযুক্ত হয় তারপরেই ডাক্তাররা গ্রিন সিগন্যাল দিলেই তারপরেই তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে। কিন্তু যদিও বিমান আসছে, কিন্তু আসলে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে কিনা সেই বিষয়ে ডাক্তারদের ক্লিয়ারেন্স ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। তবে ডাক্তারদের ক্লিয়ারেন্সের আগে নিশ্চয়ই গণমাধ্যমকে ব্রিফ করা হবে যে খালেদা জিয়া যদি বিমান ভ্রমণ করার মতো ফিট হয়ে ওঠেন অবশ্যই আমার গণমাধ্যমে জানানো হবে, সর্বসাধারণকে জানানো হবে। আমরা আসলে সেই অপেক্ষাটাই করছি। আমরা জানতে পেরেছি কিছুক্ষণ পর হয়তোবা 2:30 থেকে 3টার দিকে হয়তোবা তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, যিনি লন্ডন থেকে এসেছেন তার শাশুড়ির সহচার্যের জন্য, তিনি আসবেন হাসপাতালে। ওনারা প্রতিদিনই আসেন, বিকালের দিকে এসে গভীর রাত পর্যন্ত থাকেন, তারপর আবার
বাসায় যান। তো আজকেও আসবেন, তিনি আসলেই হয়তোবা এই বিষয়ে একটা সিদ্ধান্ত হবে। তার কারণ বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার, এবং সেই প্যারামিটারগুলো যদি উন্নত হয় এবং যদি এমন হয় যে তাকে বিদেশ ভ্রমণ নিয়ে গেলে তার শারীরিক অবস্থার কোনো ধরনের অবনতি হবে না, তবেই ডাক্তাররা, মেডিকেল বোর্ড তাকে সিদ্ধান্ত দেবে তাকে বিদেশ নিয়ে যাওয়ার। তো সিভিল এভিয়েশন যেহেতু বলছে, এখন পর্যন্ত সর্বশেষ অবস্থা হচ্ছে যে খালেদা জিয়াকে নেওয়ার জন্য, এয়ার অ্যাম্বুলেন্স আসার জন্য শিডিউল চূড়ান্ত হয়েছে। আর বাকিটা ব্রিফ করলেই আসলে বোঝা যাবে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে বা কখন নেওয়া হবে বা আদৌ নেওয়া হচ্ছে কিনা। স্যার, ধন্যবাদ আপনাকে। থাকুন সেখানেই, প্রয়োজনে আবারও যোগাযোগ করব। নিঃশর্ত ক্ষমা চাওয়ায় কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আইনজীবী ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এ সময় আদালত ফজলুর রহমানকে উদ্দেশ্য করে বলেন, আদালত নিয়ে রাজনীতিবিদ ও আইনজীবীদের এই ধরনের মন্তব্য মানুষের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে ভুল ধারণা তৈরি করবে। জবাবে ট্রাইব্যুনালের প্রতি তার আস্থা আছে জানিয়ে বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন ফজলুর রহমান। এর আগে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায়ের পর একটি টেলিভিশনের টকশোতে ফজলুর রহমান ট্রাইব্যুনাল ও রায় নিয়ে আপত্তিকর মন্তব্য করেন, যার পরিপ্রেক্ষিতে ২৬ নভেম্বর অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে আদালত অবমাননার অভিযোগ করে প্রসিকিউশন। আইনজীবী অথবা পলিটিশিয়ান তারা যখন আদালত নিয়ে এই ধরনের কথা বলে, জনগণের কাছে একটা ভুল মেসেজ যায়। দু কারণেই তাদের রেসপন্সিবল হওয়া উচিত। একটা হচ্ছে তারা আইনজীবী, দ্বিতীয় কারণ হচ্ছে তারা পলিটিশিয়ান। সুতরাং ভবিষ্যতে আদালতের ব্যাপারে বা এই ট্রাইব্যুনালের ব্যাপারে কোনো কমেন্ট করার ব্যাপারে যে কেউ যেন সাবধান থাকেন এবং যে কেউ যাতে এই ধরনের কথাবার্তা না বলেন, এটা সবার জন্য একটা বার্তা। যে অনেক সময় উনি কোনো ইন্টেনশন, ওনার উদ্দেশ্য ছিল না এই বক্তব্য যেটা দিয়েছেন তিনি অস্বীকার করেননি, তবে তার কোনো উদ্দেশ্য ছিল না যে আদালতকে হেয় প্রতিপন্ন করা, মানুষের কাছে বিচারকে প্রশ্নবিদ্ধ করা, কিংবা এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম কিংবা বিচারকে প্রশ্নবিদ্ধ করা। আগামী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশের দুর্নীতি প্রতিরোধ ও সুশাসনের নিশ্চিতের তাগিদ দিলেন অর্থনীতি বিশ্লেষকরা। নির্বাচন হয়ে গেলে দেশে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি অর্থনীতি আরও ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন তারা। সকালে পরিকল্পনা কমিশনের এনএসি সম্মেলন কক্ষে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ও এসডিজির অগ্রগতি প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আলোচনায় এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, দেশের ট্যাক্স জিডিপির অনুপাত ৭-এর মধ্যে থমকে থাকা বিপজ্জনক। রাজস্ব আয় কাঙ্ক্ষিত পরিমাণে বাড়াতে আয়কর ও ভ্যাট কমানো, ব্যাপক সংস্কারের পাশাপাশি ডিজিটাল পদ্ধতির ব্যবহার নিশ্চিত করতে হবে। বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, দেশে নির্বাচনী মেট্রো চালু হয়ে গেছে। ৬ মাত্রার বেশি কোনো ভূমিকম্প না হলে নির্বাচনী মেট্রো থামানো যাবে না। অর্থনীতিবিদ ডক্টর মাহবুবুল্লাহ বলেন, বিভিন্ন চাঁদাবাজির কারণে ব্যবসার অর্থ ও চাঁদাবাজ ও রাজনৈতিক লোকজনের কাছে চলে যাচ্ছে। সুশাসন ও গণতন্ত্র ছাড়া কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে না। সিপিডির ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, রাজস্ব আয় কাঙ্ক্ষিত সফলতা না আসায় পরনির্ভরশীলতা বাড়ছে। সরকার যে রাজস্ব আয় করে এবং জনগণ যে পরিমাণ ট্যাক্স দেয় তার মধ্যে বিশাল ফারাক। এর মূল কারণ দুর্নীতি। এলডিসি উত্তরণের গতি বাড়াতে চাইলে সুশাসন জরুরি বলে মনে করেন তিনি। নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে এক যুবককে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা। পূর্বশত্রুতা ও আধিপত্যকে ঘিরে সকালেই হত্যাকাণ্ড ঘটে। নিহত ফখরুল ইসলাম মঞ্জু ওরফে বলি চৌমোহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খালাসি বাড়ির বদিউজ্জামানের ছেলে। পরিবার ও স্থানীয়রা জানায়, ভোরে বলি তার বড় বোন শাহনাজ আক্তার টুম্পার অসুস্থ মেয়েকে দেখতে তাদের বাড়িতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে উপজেলার হাজিপুর ইউনিয়নের মান্দার বাড়ির দরজার সিএনজিতে থাকা অবস্থায় তার উপর হামলা চালায় ১৫ থেকে ২০ জন কিশোর। পরে বলির সিএনজি থেকে পড়ে গেলে তারা বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে তাকে হত্যা করে। পুলিশ জানিয়েছে, নিহত বলির বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক সহ ৫ থেকে ৭টি মামলা রয়েছে। এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজ বাসায় খুন হয়েছেন এক গৃহবধূ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামী সহ ২ জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদি ভিটাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হত্যার কারণ এবং কারা জড়িত তা এখনো স্পষ্ট হয়নি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ধর্মের নামে জনগণের সাথে প্রতারণা করছে ধর্ম ব্যবসায়ী একটি দল, অভিযোগ সালাউদ্দিন আহমেদের। ইউরোপের অন্ধকার যুগ ফিরিয়ে আনতে চাচ্ছে জামাত, বলেছেন রিজভী। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়বে দেশ, জামাত তা চায় না, বলেছেন দলটির আমির। প্রচারণায় ধর্মকে ব্যবহারের অভিযোগ অস্বীকার। নির্বাচনের প্রস্তুতি ভালো চলছে, বাহিনীগুলোর প্রস্তুতি, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
16 বছর সুষ্ঠু নির্বাচনের অভাবে জনমনে আস্থার সংকটের তথ্য শ্রম উপদেষ্টা। খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক অবস্থা, এখনো ফ্লাইটে জার্নি করার মতো নয় জানালেন চিকিৎসকরা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।